আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরের স্টকগুলো দীর্ঘদিন হলো সুবাতাস পাচ্ছে না। যদিও হালকা পাতলা দু একটি স্টকে মাঝে মাঝে কিছুটা মুভমেন্ট লক্ষ্য করা যায়, কিন্তু বর্তমানে মার্কেটে স্ট্রং হচ্ছে। আমরা এখন এই সেক্টরের স্টকগুলোতে স্ট্রং প্রাইস অ্যাকশনের সাথে লং র্যালি এক্সপেক্ট করছি। আজ আমরা ফুড অ্যান্ড অ্যালাইড এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো RDFOOD, FUWANGFOOD, BEACHHATCH, EMERLDOIL এবং GEMINISEA সিফুড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি। যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলো বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের বর্তমান অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে এই সেক্টরটি ক্লোজ হলো 248.3-তে, আর বর্তমানে সেক্টরটি সাপোর্ট নিয়েছে 243-তে। আর লাস্ট ডেতে আমরা যে ক্যান্ডেলটি পেলাম এটাকে বুলিশ এনগালফিং ক্যান্ডেল বলা হয় এবং ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নে এটি একটি রিভার্সাল সিগন্যাল। এছাড়া ভলিউম বৃদ্ধির পাশাপাশি ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, সো এটিও একটি বুলিশ সাইন। এখন আমরা এক নজর দেখে নেব উইকলি চার্টে সেক্টরটির অবস্থান। লাস্ট উইকস আমরা লক্ষ্য করছি ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং সেক্টরটি বেসিক্যালি একটি জোনে কনসলিডেট হচ্ছে 44 থেকে 48, এই জোনটিতে কিন্তু কনসলিডেট হচ্ছে। উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি বেশিরভাগ ক্যান্ডেল যে জোন থেকে সাপোর্ট নিচ্ছে সেটি হচ্ছে 244.3 এবং এই সপ্তাহও কিন্তু আমরা লক্ষ্য করছি এই সপ্তাহে এই জোনটিকে আবারও রিটেস্ট করে ঘুরে দাঁড়িয়েছে। সো এই সেক্টরটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। আর আমরা যদি বর্তমানে সেক্টরটিতে এন্ট্রি নিই, সেক্টরটির বিভিন্ন স্টকগুলোতে, তাহলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 314, কারণ এই জোন থেকে কয়েকবার রিজেক্ট হলো। 314 আমাদের ফার্স্ট টার্গেট হবে। সো ইন শর্ট, বর্তমানে সেক্টরটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। বর্তমানে রয়েছে 248 এবং আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 314 শর্ট টার্ম টার্গেট। এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখে নেব এই সেক্টরের কিছু হাই পারফর্মিং স্টক। শুরুতে ডে চার্টে তুলে ধরছি রংপুর ডায়েরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, এই কোম্পানিটির অবস্থান। লাস্ট টাইম এই স্টকটি যাত্রা শুরু করেছিল 2023 মার্চে। এটি যাত্রা শুরু করেছিল 36 থেকে এবং কন্টিনিউ করে আপ টু 62 পর্যন্ত। সো এখানে কিন্তু হিউজ একটি র্যালি করেছিল স্টকটি এবং এরপর বড় ধরনের পতন হয় এবং স্টকটির যে কি সাপোর্ট ছিল 36, সেই সাপোর্টটি ভেঙে কিছুটা নিচে নেমে যায় এবং আবারও সাপোর্ট নেয় 33.5-এ। সো RDFOOD-এর জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হলো 33.5 এবং এই জোন থেকে সাপোর্ট নিয়ে এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আর এই স্টকটি গতিশীল হবে 37-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে স্টকটি আবারও স্ট্রং প্রাইস অ্যাকশনে যেতে পারে। সো বর্তমানে স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং স্টকটিতে যদি আমরা ধীরে ধীরে এন্ট্রি নিই কিংবা 37-এর উপর যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করে আমরা এন্ট্রি নিই, তাহলে কুইক প্রাইস অ্যাকশন হবে। আর 37 পর্যন্ত স্টকটি কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই জোনটিতেও কিন্তু এখন এন্ট্রি নেওয়া যায়, যেহেতু আমরা একটি সাপোর্ট পয়েন্ট পেয়ে গেছি 33.5। সো এই জোনটিতে আমরা গ্র্যাজুয়ালি চাইলে এন্ট্রি নিতে পারি আর 37-এর পর কুইক প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই তাহলে ফার্স্ট টার্গেট সেট করব 45। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল একটি রেজিস্ট্যান্স। সো এটি হচ্ছে আমাদের শর্ট টার্ম টার্গেট, 45 হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। আর স্টকটি সেকেন্ড টার্গেট হবে 61। এখন আমরা তুলে ধরবো ডে চার্টে ফুয়াংফুড লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 32.6-এ এসে ক্লোজ হলো এবং রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। রেজিস্ট্যান্সটি ছিল 31.7-এ। সো স্টকটিতে যদি আমরা এখন ব্রেকআউট এন্ট্রি নিই তাহলে স্টপ লস সেট করব 31-এর নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করব এবং
স্টকটি এখন একটি রেজিস্ট্যান্স ফেস করবে 35, এই জোনটিতে একটি রেজিস্ট্যান্স ফেস করবে এবং আমরা টার্গেট সেট করব 38। সো ফুয়াং ফুড যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 38, যাত্রাপথে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 35 প্রাইস পয়েন্ট লেভেলে। আর স্টকটিতে একটি বিশেষ ব্যাপার লক্ষণীয়, আবারও কিন্তু ভলিউম বৃদ্ধি পাচ্ছে। গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে স্টকটিতে গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং ভলিউমের মধ্যে কিন্তু ধারাবাহিকতা রয়েছে। সো স্টকটি আবারও আগের মতো হিলারিয়াস প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নেব বিচ হ্যাচারি লিমিটেড স্টকটির অবস্থান। স্টকটি নিয়ে আমাদেরকে বেশ কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আপডেট দেওয়ার জন্য। বিচ হ্যাচারির ক্ষেত্রে রিসেন্টলি আমরা একটি হিউজ মুভ লক্ষ্য করছি। এটি 41 থেকে যাত্রা শুরু করে এটি 64 কিংবা তারও একটু কিছুটা বেশি প্রাইস অ্যাকশন করে এবং এখান থেকে আবারও একটা কারেকশন দেয়, ছোটোখাটো কারেকশন দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে। সো স্টকটির ক্ষেত্রে এখন একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হবে 64 এবং তার আগে 63.6 এই জোনটিতেও ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। আমরা লাস্ট ট্রেডিং সেশনে লক্ষ্য করছি ভলিউম বৃদ্ধি পেয়েছে, সাথে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সো ইট ইজ আ বুলিশ ইন্ডিকেশন। আর বিচ হ্যাচারির এখন বর্তমানে স্ট্রং সাপোর্ট পয়েন্ট হচ্ছে 56.5। এখন আমরা ফিবোনাচি এক্সটেনশন চার্টে লক্ষ্য করছি এই স্টকটি তার একটি সাইকেল কমপ্লিট করেছে 161%-এর যে সাইকেলটি সেটি কমপ্লিট করেছে 58.8-এ এবং এই জোনটিকে কিন্তু গত 2 সপ্তাহ ধরে কিন্তু রিটেস্ট করে আবারও ঘুরে দাঁড়িয়েছে। সো এখন স্টকটির গন্তব্য হতে পারে 74.9, বিফোর দ্যাট 68 এই জোনটিতে ভালো রকমের একটি সেল প্রেশার ফেস করবে। সো স্টকটির এখন গন্তব্য হতে পারে 74 এবং উইকলি চার্টে আমরা লঙ্গার হরাইজনে লক্ষ্য করছি স্টকটির অল টাইম হাই ছিল 78 পর্যন্ত। সো স্টকটি এখন তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সো এখন যে টার্গেটটি আমরা সেট করব সেটি হচ্ছে 75। এছাড়া আমরা আরও একটি ফিবোনাচি এক্সটেনশন চার্ট ড্র করেছি এবং এটিতেও আমরা লক্ষ্য করছি যে 160 এই চার্টটিতে আমরা লক্ষ্য করছি 161%-এর যে সাইকেলটি সেটি রয়েছে 63.5-এ, যার কারণে এই জোন থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি এবং আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং অ্যাটেম্প্ট নেবে এবার 63.5 এই জোনটিকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। সো এই ব্রেকআউটটি যদি সাকসেসফুলি দিতে পারে, এখানে চাইলে একটা ব্রেকআউট ট্রেড নেওয়া যায় 64 কিংবা 5 লেভেলে একটু স্ট্রং হওয়ার পর। তবে এক্ষেত্রে ভলিউমের ধারাবাহিকতা আমাদেরকে দেখতে হবে। এটি কিন্তু উইক বাই উইক ভলিউম কমে যাচ্ছে, যদিও এখানে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে বাট ভলিউম কমে যাচ্ছে। এটি কিন্তু একটি ডিসক্রিপেন্সি আমরা ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের লক্ষ্য করছি। সো ফিবোনাচি এক্সটেনশন চার্টে আমরা যে সাপোর্ট পাচ্ছি 60.7 একটি সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি হলো 58.8-এ আর ইমিডিয়েট রেজিস্ট্যান্স হলো 63.5। সো এই জোনটিতে অ্যালার্ট থাকতে হবে। এখান থেকে যদি রিজেক্ট হয় কিংবা 60.7 থেকে যদি রিজেক্ট হয়, নেমে যায়, তাহলে এখানে স্টপ লস সেট করাটা বেটার হবে। সো এই ব্রেকআউটটি দিতে পারলে 63.5-এর যে রেজিস্ট্যান্সটি রয়েছে এটিকে ব্রেকআউট দিয়ে যদি সাকসেসফুলি ঘুরে দাঁড়াতে পারে তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 75 থেকে 77, 261%-এর যে এক্সটেনশন সাইকেলটি রয়েছে সেটির প্রাইস পয়েন্ট লেভেল 77 শো করছে। সো 75 থেকে 77 হবে টার্গেট। এখন আমরা ডে চার্টে দেখে নেব ইমারল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 72.4-এ এসে ক্লোজ হলো এবং যে ক্যান্ডেলটি আমরা লক্ষ্য করছি এটি একটি বুলিশ হ্যামার ক্যান্ডেল। সো এই স্টকটির ক্ষেত্রে একটি হ্যামার রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই জোনটিতে গত 2 দিন ধরে আমরা লক্ষ্য করছি সাপোর্ট নিয়েছে, 70-তে ভালো রকমের সাপোর্ট ছিল এবং এই সাপোর্ট পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে কিন্তু কামব্যাক করতে পেরেছে উইকেন্ডে। সো স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 71-এর নিচে নেমে গেলে স্টকটি স্লো হয়ে যেতে পারে। যদিও এখানে একদিন আমরা লক্ষ্য করছি এটি 71 থেকে কিছুটা নিচে নেমে ক্লোজ হয়েছিল ক্যান্ডেলটি, বাট ইনস্টিটিউশন অনেক সময় ম্যানিপুলেট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট থেকে নিচে নামিয়ে আবার কিন্তু ইমিডিয়েটলি পরদিন কামব্যাক করে।
সো এটি একটি ভালো দিক, কিছুটা স্ট্রেংথ কিন্তু এই স্টকটি শো করলো। সো এখন এখান থেকে যেহেতু একটি এনগালফিং আমরা ক্যান্ডেল লক্ষ্য করছি এবং এই ক্যান্ডেলটি একটি রিভার্সাল সিগন্যাল ইন্ডিকেট করছে, সো এখান থেকে স্টকটি ঘুরে দাঁড়াতে পারে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটিতে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট হবে 85 এবং সেকেন্ড টার্গেট হবে 109। এছাড়া উইকলি চার্টে যদি স্টকটির অবস্থান আমরা দেখি, আমরা এখানে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং লক্ষ্য করছি স্টকটি সাপোর্ট নিয়েছে 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, সেখান থেকে সাপোর্ট নিয়ে স্টকটি বর্তমানে কনসোলিডেট হচ্ছে 70 থেকে 80 এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে। সো উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি যে স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য ভেরি সুইটেবল একটি প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং এখান থেকে এন্ট্রি নিলে ভালো একটা প্রফিট করার সম্ভাবনা রয়েছে। সো স্টকটির যে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে বেসিক্যালি 108 থেকে 110 কিংবা 11 এই জোনটিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। সো স্টকটিতে এখন আমরা এন্ট্রি নিলে আমরা টার্গেট সেট করতে পারি 108 থেকে 110 এবং যারা শর্ট টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য 89 এবং যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য 85 থেকে 86 টার্গেট হতে পারে। এছাড়া আমরা উইকলি চার্টে যদি ভলিউম দেখি, ভলিউমের মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে, এটা একটা ভালো দিক। আর লাস্ট ক্যান্ডেলটি আমরা যে লক্ষ্য করছি, যদিও উইকলি চার্টে এটি কিন্তু আমরা লক্ষ্য করছি একটি বেয়ারিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটিতে আমরা লক্ষ্য করছি ভলিউম কিন্তু সে অর্থে কিন্তু বেশি ছিল না। সো এই বেয়ারিশ ক্যান্ডেলটিকে আমরা আপাতত নেগেটিভ হিসাবে চিন্তা করছি না, যেহেতু এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে এবং কারেকশনে ভলিউম কিন্তু খুব একটা বেশি হয়নি। অ্যাভারেজ থেকে যদি বেশি ভলিউম নিয়ে এই ক্যান্ডেলটি হতো তাহলে আমরা নেগেটিভ চিন্তাভাবনা করতাম, বাট যেহেতু ভলিউম অত বেশি ছিল না, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে, সো এটাকে আমরা খুব একটা নেগেটিভ হিসাবে কাউন্ট করছি না। সো এখন স্টকটি যদি ইমিডিয়েটলি 74-এর উপর ঘুরে দাঁড়াতে পারে নেক্সট ট্রেডিং সেশনগুলোতে, তাহলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আবারও আগের মতো মুভমেন্ট আমরা এই স্টকটিতে দেখতে পাবো। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জিমেনাইজ সি ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে এটি অ্যাভারেজ থেকে লো ভলিউমে ট্রেড হচ্ছে, যদিও কারেকশন ফেজে ভলিউম কমে যাওয়াটা কিন্তু গুড সাইন। সো স্টকটি কিন্তু স্টিল বুলিশ। আর স্টকটির একটা কি সাপোর্ট লাইন হচ্ছে 317.3, কারণ এই জোন থেকে কিন্তু বারংবার সাপোর্ট নিয়েছে, সো এটি বর্তমানে একটি কি সাপোর্ট লাইন। এই জোনের নিচে নেমে গেলে স্টকটি স্লো হয়ে যেতে পারে। সো স্টকটি এখন যেহেতু ছোটোখাটো একটা কারেকশন দিয়েছে, এখানে ছোটোখাটো একটা মুভমেন্ট হয়েছে আপ টু 363.4 পর্যন্ত, এবং এরপর কিন্তু আবারও কিন্তু একটা রানিং ফ্ল্যাট কারেকশন আমরা লক্ষ্য করছি এবং এখানে সাপোর্ট নিয়েছে বর্তমানে 324 লেভেলে। সো স্টকটিতে এখন নতুন করে আবার এন্ট্রি নেওয়া যায়, বাট অ্যালার্ট থাকতে হবে 370-র নিচে নেমে গেলে স্টকটি স্লো হয়ে যেতে পারে। আর স্টকটি এখন এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে আর এটি ফুড অ্যান্ড লাইট সেক্টরে এটি একটি হাই পারফর্মিং স্টক, এবং স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 380 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 450 থেকে 480। সো বর্তমানে এই স্টকটিও এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্ট রয়েছে এবং এটিও কিন্তু হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম এই সেক্টরের। সো বন্ধুরা, ফুড অ্যান্ড অ্যালাইড এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।